আসসালামু আলাইকুম। 30 মিনিটস স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। 30 মিনিটস স্কুলে এসএসসি ব্যাচ 2025 এর ভুল করছে, ভর্তি চলতেছে। এখানে ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর আর ক্লাস চলবে পরীক্ষার শেষ পর্যন্ত। আমরা প্রথমে 1500 টাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা 500 টাকার ডিসকাউন্টে আমরা 1000 টাকা রাখছি ভর্তি ফি। এখানে মূলত আপনাদের যারা এসএসসি ব্যাচ 2025-এ যারা পরীক্ষা দিবেন, তারা যারা আর্টস নিয়ে পড়তেছেন, মানবিক, তাদের যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার আগ পর্যন্ত 3 বার তাদের সিলেবাস শেষ করা হবে। এই জন্য এখানে বাকিগুলো দেওয়া আছে, যেমন আমরা এই কোর্স থেকে সকল বিষয়ের ক্লাস নেওয়া হবে। সাপ্তাহিক সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা নেওয়া হবে। তারপর যার যত সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য একটা গ্রুপ খোলা হবে। তারপর আপনাদের ক্লাস নেওয়া হবে গুগল মিটে। ফলে ক্লাস চলাকালীন যে কোনো প্রশ্ন করা যাবে ক্লাস অফ রেখা। প্রত্যেক ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ ফাইল থাকবে। তার সাথে যেটা বললামই যে 2 থেকে 3 বার সকল বই কভার করে দেওয়া হবে। পরীক্ষার 1 মাস পূর্বে সকল বিষয়ের 200 থেকে শুরু করে ধরুন 2000 পর্যন্ত এমসিকিউ থাকবে। যে এমসিকিউগুলো থেকে 25+ কমন থাকবে ইনশাআল্লাহ। আমরা যে গুগল মিটে ক্লাস নিব, যে গুগল মিট, এই গুগল মিটে আমরা ক্লাস নিব, যার ফলে এই গুগল মিটের সুবিধা হয়েছে আপনার অনলাইনে যে আপনার যে কোনো লেখা সব কিছুর ধরে জুম করতে পারবেন। তারপরে আপনি মিউট রেখা যে কোনো প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে পারবেন। এই ক্লাস রুটিন, হ্যাঁ, এই কোর্স ক্লাস রুটিনে আমাদের থাকবে 3টা সাবজেক্ট, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, একটা গণিত। প্রত্যেকটা সিলেবাসে যা আছে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসে যা আছে তার সম্পূর্ণ এখানে দেওয়া আছে। প্রত্যেকটা 2 বার করে শেষ করা হইব, ঠিক আছে? এই জন্য এখানে আমাদের গণিত এই পর্যন্ত শেষ। তারপরে এই গণিত সৃজনশীল শুরু হয়েছে আবার। প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল এখানে প্রত্যেকটা অনুশীলনী সৃজনশীল এখানে দেওয়া আছে। মানে সব অনুশীলন এখানে শেষ করা হইব। তারপরে প্রত্যেকটার যে ইংরেজি সিলেবাস যা আছে, এই ইংরেজি সিলেবাসের যে টেন্স, সেন্টেন্স প্র্যাকটিস, তারপরে আবার ট্যাগ কোশ্চেন, তারপর ভয়েস চেঞ্জ প্র্যাকটিস, ডিগ্রি প্র্যাকটিস, রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস, আর্টিকেল, প্রিপোজিশন, গ্যাপ ফিলিং 1 নং যেটা তারপরে কন্ডিশনাল অ্যান্ড ইনফিনিটিভস, তারপরে জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস যেগুলো, আহ, যে তারপরে কমপ্লিট সেন্টেন্সে যেগুলো থাকে, কন্ডিশনালস অ্যান্ড ইনফিনিটিভস, জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস, এগুলো কমপ্লিটলি সেন্টেন্সে থাকে। তারপরে এখানে দিলাম সাফিক্স অ্যান্ড প্রিফিক্স প্র্যাকটিস রাখছি। তারপর জেনারেল ভোকাবুলারি, এই জেনারেল ভোকাবুলারি এটা যে 2 নঙ্গে যে গ্যাপলিং আসে, সেখানে এই 2 নঙ্গে গ্যাপলিংয়ে এই জেনারেল ভোকাবুলারি লাগবে, যেগুলো কমপ্লিট করে দেবো। তো এই পর্যন্তই আমাদের 35 নম্বর ক্লাসে সব কমপ্লিট। তার বাকি যে ক্লাসগুলো আছে, হ্যাঁ, বাকি যে ক্লাসগুলো আছে, এই যে 35-এর পরের বাকি ক্লাসগুলো এখানে প্র্যাকটিস করবে সব, এভরিথিং যা আছে, বোর্ড কোশ্চেন, তারপরে এমনি মডেল টেস্ট যেগুলো আছে প্রত্যেকটার গ্যাপ সব কিছু পড়ানো হবে এইগুলো থেকে, ঠিক আছে? গণিত তো বললামই, এই পর্যন্ত শেষ। গণিত শেষ হয়েছে আমাদের 35 নম্বর ক্লাসে। 45-এর পর থেকে যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে গণিতের সৃজনশীল করানো হইব। হ্যাঁ, 62 পর্যন্ত আমরা আপাতত রাখছি। তারপরে তো আমরা পরীক্ষার 62 আমাদের গেছে নভেম্বরের 10 নভেম্বর পর্যন্ত গেছে 62টা ক্লাস। তারপর নভেম্বর আছে, ডিসেম্বর আছে, তারপর জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, আমাদের তো অনেক সময়। তো এই পর্যন্ত যদি আমরা সব শেষ করতে পারি 62টি ক্লাসে 10 নভেম্বর পর্যন্ত, তারপর বাকিটা তো এমনি শেষ করতে পারবো আমরা। রিভাইজ দিব, ঠিক আছে?
তারপর আমরা এখন ইংরেজি ফার্স্ট ওয়ার্ডটা দেখি। ইংরেজি ফার্স্ট ওয়ার্ডে আমরা রাখছি যে সিন প্যাসেজ রাখছি। তারপর সিন প্যাসেজ মানে যতগুলো সিন প্যাসেজ আছে, সিন প্যাসেজ কিন্তু আমাদের দুইটা। একটা হচ্ছে প্রথম সিন প্যাসেজ থাকে একটা, সেটা এমসিকিউ আর কোশ্চেন। আর মনে হয় আরেকটা সিন প্যাসেজ থাকে যেটাতে মনে হয় যে একটা কলাম থাকে, আর একটা মনে হয় কি জানি থাকে, আমার মনে নাই যদিও, সিলেবাস দেখতে হবে। এই দুইটা থাকে সিন প্যাসেজ, আর একটাতে থাকে হচ্ছে আনসিন প্যাসেজ। তো সিন প্যাসেজ আনসিন প্যাসেজ সব কমপ্লিট করে দেওয়া হইব এর মধ্যে, ঠিক আছে? তারপরে আমরা বাকি যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে আমরা মডেল টেস্ট নিব। প্রত্যেকটা মডেল টেস্ট আমরা শেষ করবো। বোর্ড মডেল টেস্ট, তারপরে এমনি মডেলে যা আছে সব এভরিথিং শেষ করবো 62 দিনে। পর আরও আছে আমাদের কোর্সের আছে হোম রুটিন। আমাদের হোম রুটিন আছে। এই হোম রুটিন এসে যে বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন আছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিজ্ঞান, পরিণীতি, ইতিহাস, ভূগোল, তথ্য, ধর্ম, এই সাবজেক্টগুলো ও ক্লাস এগুলো করা হইব না। তবে এই যে যেদিন সুবার গল্প থাকবে, যেমন 1 সেপ্টেম্বর, ওই দিন সকালে এভাবে এই সুবার ক এবং খ নাম্বার প্রশ্ন গ্রুপে দেওয়া হইব। আর এমসিকিউ যেগুলো এমসিকিউ আছে এটার ভিতরে, হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো দেওয়া হবে সুবার। তারপর যদি বিজ্ঞানের ক্লাস, এই বিজ্ঞানের ক্লাসের এই যে 3 থেকে 14 পৃষ্ঠার ভিতরে যতগুলো এমসিকিউ আছে, ক এবং খ প্রশ্ন আছে, সেইগুলো গ্রুপে দেওয়া হইব। তারপরে ইতিহাসের সেম, তথ্য তো আর কখনোই তথ্য শুধু এমসিকিউ দেওয়া হইব 2 থেকে 7 পৃষ্ঠার মধ্যে যা আছে। ঠিক তেমনি বাংলা দ্বিতীয় পত্রের ভিতরে পরিচ্ছেদে চাইলে যতগুলো এমসিকিউ আছে এমসিকিউ গুলো দেওয়া হইব। পরিণীতির এমসিকিউ দেওয়া হইব। তারপরে 1 থেকে 5 পৃষ্ঠার ভিতরে যেগুলো ক আর খ আছে সেগুলো দেওয়া হইব। ভূগোলেরও সেম এমসিকিউ দেওয়া হইব। তারপর এই প্রথম অধ্যায়ের যে ক আর খ গুলো আছে সেগুলো দেওয়া হইব। আর ধর্মে যে পাঠ, আই দিয়ে মানে ইসলাম বোঝায়, আর এইচ দিয়ে হিন্দু বোঝায়। তাহলে আই দিয়ে ইসলাম ধর্ম যারা আছে, ও প্রথম অধ্যায় পাঠ 1 থেকে 3-এর ভিতরে যেগুলো এমসিকিউ আছে আর ক খ আছে সেগুলো পড়তে হবে। আর দ্বিতীয় এইচ দিয়ে যেটা হিন্দু বোঝায়, এখানে দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় তাদের, এটা পৃষ্ঠা 19 থেকে 25, এর ভিতরে যা এমসিকিউ আছে, হ্যাঁ, এমসিকিউ আর এসে ক আর খ যে আছে এই প্রশ্ন দেওয়া হইব, এগুলো মুখস্থ করলে হইব। ঠিক এমন করেই সাজানো হয়েছে। এখানেও ক্লাস রাখছি আমরা 62টা রাখছি ক্লাস। এই 62 ক্লাসের ভিতরে যেখানে যে ক্লাস শেষ হয়েছে, এই 62টা এখানেও রাখছি 9 নম্বর পর্যন্ত। যে ক্লাস শেষ হয়েছে, যেখানে যেমন এখানে বাংলা শেষ হয়েছে, এখানে যে স্বাধীনতা হলো, এই কবিতা দিয়ে আমাদের বাংলা 36 নম্বর ক্লাসে শেষ। এখানে তারপর থেকে সৃজনশীল, প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল শেষ করা হইব এর পরবর্তীতে, প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল। তারপরে আমাদের এটা তো সিরিয়াল মনে হয় বিজ্ঞানের। তো বিজ্ঞানের এইখানে এই পর্যন্ত শেষ ক্লাস 32 নঙে। তারপর থেকে এগুলো সৃজনশীল, প্রত্যেকটা সাবজেক্টই এটা শেষ এই পর্যন্ত। তারপর থেকে সৃজনশীল, এটা শেষ কোন পর্যন্ত, এটা শেষ এই পর্যন্ত ভূগোল। তারপর থেকে এগুলো সৃজনশীল, এটা তথ্য শেষ। তারপরে এইগুলো এমসিকিউ এইগুলো এমসিকিউ হয়েছে তারপর থেকে। তারপরে যে এখানে এই পর্যন্ত শেষ হয়েছে ধর্ম। তারপরে এখান থেকে এগুলো সব সৃজনশীল দেখাইব। এখানেও সেম, প্রত্যেক এক সপ্তাহ 1 থেকে এখানে 7 পর্যন্ত। তারপরে 8 নম্বর দিনের দিন পরীক্ষা, আবার এখানে 1 থেকে 7, তারপর আবার এই পরীক্ষা। প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা না, তাই নয়, শুধু তাই নয়, আমাদের আরও আছে যে রাইটিং পার্টের সিলেবাস। হ্যাঁ, রাইটিং পার্ট এখানে ইংরেজি প্রথম পত্র, তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে এখানে আছে বাংলা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে যে প্যারাগ্রাফ আছে, তার এই জন্য এগুলো সব প্যারাগ্রাফ। এখানেও 1 সপ্তাহ পর পরীক্ষা হইব। তারপরে এখানে ইংরেজি দ্বিতীয় পত্রের সিভি দেওয়া আছে এগুলা। তারপরে এখানে আবার এই বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ আছে। এখানে যেহেতু আমরা সারাংশ রাখছি এই কারণে, কারণ সারাংশ আর সারমর্ম দুইটা থেকে যখন একটা আসবে, আমার দুইটা পড়াতে তেমন প্রয়োজন নেই, এই কারণে সারাংশ রাখছি। সারাংশ সারমর্ম যখন
যখন সারাংশ সব পড়া শেষ হবে এবং সিলেবাস সব কমপ্লিট হয়ে যাবে একটা একটা করে, হ্যাঁ, তখন আমরা যদি সময় তারপর আমরা সারমর্ম পড়াইমের সাথে, ঠিক আছে? এখানে অনুচ্ছেদ, একটা অনুচ্ছেদ, একটা সারাংশ, একটা অনুচ্ছেদ, একটা সারাংশ, এমন করে এটা করা হয়েছে এইখান দিয়ে। তারপরে এখানে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ দুইটা থেকে একটা আসে, একটা আছে গল্প, মানে একটা আছে গদ্য, আর একটা আছে পদ্য। তো এইগুলো গদ্য দেওয়া আছে, হুম, গদ্য দেওয়া আছে, দুই একটা শুধু পদ্য দেওয়া আছে। যেগুলো গদ্য দেওয়া আছে এগুলো পড়লেই এনাফ। তবে আমরা পদ্যও পড়াইমু আমার সিলেবাস শেষ করে। এখানে আছে কমপ্লিটিং স্টোরি, এগুলো কমপ্লিটিং স্টোরি। এই যে এটা, এটা হচ্ছে ফর্মাল লেটার বাংলা দ্বিতীয় পত্রের, এখানে ফর্মাল লেটার দেওয়া আছে। তবে সিলেবাস উল্টা দেওয়া আছে যাই, কিন্তু যেই কটা ক্লাস আছে, যেই কটা ক্লাসের ভিতরে বাংলায় ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যত রাইটিং পার্ট আছে, গ্রামারের রাইটিং পার্ট, প্রত্যেকটা রাইটিং পার্টের এখানে দেওয়া আছে সবগুলোতে শেষ পর্যন্ত। আর এখানে আছে আবেদনপত্র। এই আবেদনপত্র এখানে যেই কটা আছে এই কটা, এই কটার মধ্যে আবেদনপত্র সহজ। এইগুলো যা আছে এগুলো যদি পরে বাকি যদি অন্য দুই একটা আসে তাহলে সেখান থেকে দেওয়া যাবে, তবে এর মধ্যে থেকে আসবে এই কটার ভিতর থেকে আবেদনপত্র। তারপর আমাদের প্রতিবেদন, প্রতিবেদনও দুই ধরনের হয়, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, এই যে এটা, এটা সংবাদ প্রতিবেদন, আর একটা হচ্ছে এমনি প্রতিবেদন। আমরা এমনি প্রতিবেদন রাখছি কয়েকটাই, আর সংবাদ প্রতিবেদন রাখছি দুইটা, ঠিক আছে? যে এমনি দুই, এই সংবাদ প্রতিবেদন থেকে আসবে একটা, আর এমনি প্রতিবেদন থেকে আসবে একটা। এই কারণে আমরা শুধু এমনি প্রতিবেদন রাখছি অনেকগুলোই, আর সংবাদ প্রতিবেদন রাখছি মাত্র দুইটা। এগুলো পারলেই হয়ে যাবে ইনশাল্লাহ মনে করি। তারপর আছে আমাদের প্রবন্ধ রচনা, এই প্রবন্ধ রচনা এইগুলো থেকে আসবে ইনশাল্লাহ আমি মনে করি। তারপর তো আছে ডায়লগ আছে, তারপর এখানে ইমেল দেওয়া আছে একেবারে শেষ পর্যন্ত। এখানে আমরা 83টা পর্যন্ত রাখছি, মানে 3 নভেম্বর পর্যন্ত রাখছি, ঠিক আছে? না, 10 ডিসেম্বর, সরি 3 ডিসেম্বর হবে এটা। আপনারা যদি এই 5টা ফ্রি ক্লাস নিতে চান, 5টা ফ্রি ক্লাস নিতে চাইলে এই যে 30 মিনিট স্কুলের যে চ্যানেলটা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে স্ক্রিনশট দিয়ে, এই যে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই যে এটা হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশটটা পাঠাইলে তারপরে এই 5টা ফ্রি ক্লাস পাবেন। এই 5টা ফ্রি ক্লাসে আছে আপনার টেন্স আছে, পার্সন, নাম্বার, জেন্ডার, গণিত 3.1, চেঞ্জিং সেন্টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, ট্যাগ কোশ্চেন আছে, গণিত 3.3 আছে, ঠিক আছে? তাহলে এই 5টা ক্লাস দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের ক্লাসের মান কীরকম। তাহলে এই 5টা ক্লাস পাওয়ার জন্য আপনার কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট দিয়ে সেটা এই হোয়াটসঅ্যাপ, এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাইলে তারপর আমরা 5টা ফ্রি নেব, দেবো আপনাদেরকে। আর আমাদের যেই কোর্সে ভর্তি, বললাম তো ভর্তি ফি হচ্ছে আমাদের 1000 টাকা। হ্যাঁ, এই 1000 টাকা শুধু এই মাত্র 20 জনের জন্য, ঠিক আছে? এই 20টা সিট খালি হয়ে গেলে আবার সবার জন্য 1500 টাকা করে ভর্তি ফি রাখা হবে, 1500 টাকা করে। তারপরে আর ভর্তি পরবর্তী মাস থেকে, মানে যে মাসে ভর্তি হবেন তার পরের মাস থেকে, যে লেখা আছে যে ভর্তির পরবর্তী মাস থেকে মাসিক বেতন এসে 500 টাকা, মাসিক বেতন 500 টাকা। যে মাসে ভর্তি হবেন তার পরের মাস থেকে 500 টাকা ভর্তি ফি, ঠিক আছে? যদি আপনার এসএসসি পরীক্ষা যদি গোছালো করতে চান এবং কি এসএসসি পরীক্ষায় আপনি একটা ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের এসএসসি ব্যাচ 2025-এ ফুল কোর্সে ভর্তি হতে পারেন। কারণ এখানে আপনার অন্যান্য, শুধু এই বিষয় না, অন্যান্য বিষয়ের যত এমসিকিউ আছে, ক খ সব শেষ করে দেওয়া হবে। তারপরে গণিত, ইংরেজি, ফার্স্ট বা দ্বিতীয় সব ঠিক করে দেওয়া হবে। আপনার দায়িত্ব আমাদের, যদি আপনি এই কোর্সে ভর্তি হন, ঠিক আছে? আমরা রুটিন সাজিয়ে দেবো, আপনি শুধু পড়বেন।
আচ্ছা, যদি কেউ আমাদের এই এসএসসি ব্যাচ 2025 ফুল কোর্সে ভর্তি হইতে চান, তাহলে 1,000 টাকা, জানি 1,000 টাকা আগে পে করে এই নিচে নাম্বারে, এই যে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে বিকাশ করেন। হ্যাঁ, বিকাশে সেন্ড মানি করে 1,000 টাকা পে করে তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথচ আগে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার পরে তারপরে 1,000 টাকা পে করে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। আশা করি আপনার 1,000 টাকা এবং কি মাসে 500 টাকা ফি বিছা যাবে না। আমাদের সাথে যদি আপনি থাকেন, হ্যাঁ, আত্মবিশ্বাসী হয়ে, তাহলে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে আশা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।